ইউটিউবে এবং ফেসবুকে সিম্পল একটা কোশ্চেন অনেকেই করে থাকেন যে ভাইয়া আপনি যখন ভিডিও মেক করার সময় যখন আপনি স্ক্রিন রেকর্ড করেন সেই স্ক্রিন রেকর্ডটা আপনার ডান পাশে অথবা বাম পাশে এটা কিভাবে বসান বা কিভাবে অ্যাড করেন। এই সিম্পল বিষয়টা আমি মনে করি 100 জনের মধ্যে প্রায় 90 থেকে 95% মানুষই জানে। তারপরেও আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা আপনার স্ক্রিন রেকর্ডটা আপনার বাম পাশে বা ডান পাশে অ্যাড করতে পারেন। চলেন আমি আপনাদেরকে সরাসরি মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। অলরাইট, তো সর্বপ্রথম আপনি গুগল প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার আপনি ইনস্টল করে নেবেন। কাইনমাস্টার অ্যাপ্লিকেশন হতে পারে বা ক্যাপকাট অ্যাপ্লিকেশন হতে পারে অথবা ইনশট অ্যাপ্লিকেশন হতে পারে, তবে আমার কাছে সবথেকে ভালো লাগে ক্যাপকাট অ্যাপ্লিকেশন। এটাতে আপনি অ্যাডভান্স লেভেলের অনেকগুলো ফিচার পেয়ে যাবেন একদম ফ্রিতে। আপনারা চাইলে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতে পারেন, তবে আমি আপনাদেরকে ক্যাপকাটের সাহায্যে দেখাচ্ছি। তো আমি এখান থেকে জাস্ট ক্যাপকাটটাকে ওপেন করব। ওপেন করার পর সর্বপ্রথম আপনাদের হয়তো অ্যালাউ চাইতে পারে, বিভিন্ন পারমিশন দেওয়া লাগতে পারে। আপনি জাস্ট পারমিশনগুলোকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করা কমপ্লিট হলে এরকম একটা সিম্পল ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখবেন নিউ প্রজেক্ট, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনার ফোনের গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনার সর্বপ্রথম যে কাজটি করতে হবে, যদি আপনি শুধু স্ক্রিন রেকর্ড নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই সর্বপ্রথম আপনার একটা যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে হবে। সেটা আপনার পিকচারও নিতে পারেন বা যে কোনো একটা ভিডিও নিতে পারেন। তো আমি কোনো ব্যাকগ্রাউন্ড নিচ্ছি না, সরাসরি আমি যেহেতু ভিডিও তৈরি করি আমি অবশ্যই অন্য একটা মোবাইল দিয়ে আমি আগে আমার ফেসের ভিডিও করি এবং সাথে সাথে কিন্তু আমি আমার মোবাইল দিয়ে স্ক্রিনও রেকর্ড করি। তো এখান থেকে আমি আমার ভিডিওটা নিয়ে নিচ্ছি। জাস্ট এখান থেকে ভিডিওর উপর সিলেক্ট করে নিচের দিকে দেখবেন অ্যাড, জাস্ট এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে, আপনার টাইমলাইনে চলে আসবে। এখান থেকে আপনি এই ভিডিওর উপরে আমি আগে দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু আমার ভিডিওটা চলে আসছে। তো সর্বপ্রথম আমি একটু ভিডিওটাকে জুম করে নেই, যেহেতু একটু নিচের দিকে শর্ট হয়ে গেছে। তো এটাকে আমি একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর যেহেতু আমি আপনাদেরকে দেখাবো যে ভিডিওতে আপনারা কিভাবে আপনার স্ক্রিন রেকর্ডটা অ্যাড করবেন সেই প্রসেসটাই শুধু দেখাবো, সেই কারণে আমি অন্য কোনো কাজ আর দেখাচ্ছি না। তবে আপনারা যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশনের উপরে কোনো বাংলা টিউটোরিয়াল চান বা ক্যাপকাটের সাহায্যে কিভাবে আপনার ভিডিও এডিট করতে হয়, আমি অ্যাডভান্স লেভেলের সবকিছু আমি আপনাদেরকে দেখাবো অন্য একটা ভিডিওতে। অবশ্যই আপনারা যদি আমার ইউটিউবে কমেন্ট বক্সে যদি কমেন্ট করেন তাহলে আমি ক্যাপকাটের উপরে একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে আমি প্রত্যেকটা জিনিস দেখাবো কিভাবে আপনারা ভিডিও এডিট করবেন, কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন, অর্থাৎ আপনার কালার গ্রেডিং থেকে শুরু করে কাটসার থেকে ক্যাপকাটের সমস্ত কিছু, অর্থাৎ একটা ভিডিও এডিট করতে যা যা লাগে, যা যা প্রয়োজন সবকিছু আমি আপনাদেরকে সেই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আমি এখন যেটা দেখাবো আপনাদেরকে সেটা হলো আপনারা কিভাবে আপনার ভিডিওর উপরে এই স্ক্রিন রেকর্ডটা অ্যাড করবেন। তো আমি এখান থেকে জাস্ট সিম্পলি আমার ভিডিওটা একটু শর্ট করে নেই, এখান থেকে স্প্লিটে ক্লিক করে দেবো। দেখুন দুইটা ভাগ হয়ে গেল। তো প্রথম ভাগটা আমি এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করার পর এই ভিডিওটা আমি জাস্ট 10 সেকেন্ডেরই রাখি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে। আবার এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে এখান থেকে স্প্লিটে ক্লিক করে দেখুন আবার দুই ভাগ হয়ে গেল। দেওয়ার পর এখান থেকে লাস্টের ভাগটা আমি এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট হওয়ার পর দেখেন আমি এখানে মাত্র 10 সেকেন্ডের একটা ভিডিও রেখেছি। তবে ভিডিও কাট করার পর দেখবেন লাস্টে কিন্তু একটা ওয়াটারমার্ক চলে আসে। এই ওয়াটারমার্কটা আপনারা চাইলে ডিলিট করতে পারবেন। এটার উপর টাচ করলে নিচের দিকে দেখবেন ডিলিট, এখানে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনার মোবাইল দিয়ে স্ক্রিন যে রেকর্ডটা করেছেন সেটা আপনি এখানে কিভাবে অ্যাড করবেন। নিচের দিকে দেখবেন এখানে ওভারলি নামে একটি লেখা আছে, এখানে ক্লিক করলে এখানে দেখবেন অ্যাড ওভারলি ক্লিক করলে দেখবেন এখানে আপনার যে স্ক্রিন রেকর্ড আছে স্ক্রিন রেকর্ডটা এখান থেকে চলে আসবে। আপনি এখান থেকে যে কোনো একটা স্ক্রিন রেকর্ড এখানে অ্যাড করবেন বা আপনি যেটা অ্যাড করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাডে ক্লিক করলে দেখবেন যে আপনার সরাসরি স্ক্রিনে কিন্তু এটা চলে আসছে, ঠিক আছে। এটা কিন্তু সরাসরি স্ক্রিনে চলে আসে। তো এইটা আমি একটু আমার ডান পাশে বা বাম পাশে দিই, আমি সবসময় আমার বাম পাশে রাখি। আপনারা চাইলে ডান পাশে দিতে পারেন বা আপনি যে কোনো জায়গায় কিন্তু আপনি এটা অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। তো এটা আমি অ্যাড করে দিলাম। অ্যাড করার পর আমি ভিডিও অনুযায়ী এই পর্যন্ত রাখবো, যেহেতু আমি আপনাদেরকে শুধু দেখানোর জন্য যে কিভাবে আপনারা আপনার ভিডিওতে স্ক্রিন রেকর্ড অ্যাড করবেন সেটাই দেখাবো। এখানে আমি বাড়তি কোনো এডিটিং বা অন্য কোনো প্রসেস দেখাচ্ছি না। তবে এর উপরে কোনো ভিডিও চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো এটাকে আবার স্প্লিট করে লাস্টের অংশ আমি কেটে দিলাম। দেওয়ার পর কিন্তু দেখেন আপনারা যদি খেয়াল করেন এখানে কিন্তু আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে, ভিডিও আসছে, এখানে দেখবেন যে আমার কিন্তু স্ক্রিন রেকর্ডটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। জাস্ট এখন যে কাজটি করতে হবে, এইটা আপনি যখন রেন্ডারিং করবেন উপরের দিকে দেখবেন এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এখান থেকে আসলে আপনি যদি আপনার ভিডিওটাকে 1080 পিক্সেলের করতে চান, রেন্ডারিং করতে চান, তাহলে এটাকে একটু টেনে দিবেন।
অর্থাৎ এটার রেজুলেশনটা একটু বেশি হবে এবং এটা দেখতে একটু পরিষ্কার লাগবে। আপনার ফোনটি যদি একটু হাই কনফিগারেশন হয় তাহলে 4K তেও আপনি কিন্তু ভিডিও রেন্ডারিং করতে পারবেন। যখন 4K তে ভিডিও রেন্ডারিং করবেন অবশ্যই উপরেরটা 4K দিবেন এবং নিচেরটা 60 fps এ দিবেন। যদি আপনি 1080 পিক্সেলে করেন তাহলে অবশ্যই আপনার ফ্রেম রেটটাকে 30 তে রাখবেন, অর্থাৎ 30 এ রাখবেন। 30 এ রাখার পর আপনি উপরে দিকে দেখবেন এখানে একটা ডাউনলোড অপশন আছে, জাস্ট ডাউনলোডে যখন আপনি ক্লিক করবেন দেখবেন যে এই ভিডিওটা ডাউনলোড হয়ে আপনার কয়েক সেকেন্ডের মধ্যে, যদি আপনার 10 মিনিটের উপরের ভিডিও হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার 5 থেকে 10 মিনিট লাগবে আপনার ভিডিও রেন্ডারিং হতে। যদি আপনার ফোনের যে কনফিগারেশন যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার রেন্ডারিং হতে অল্প সময় লাগবে। আর যদি আপনার ফোনটা যদি একটু দুর্বল হয় বা আপনার প্রসেসরটা একটু দুর্বল হয় সেই ক্ষেত্রে আপনার একটু সময় লাগতে পারে। ঠিক আছে, দেখেন এটা কিন্তু আবার অলরেডি সেভ হয়ে আমার ফোনের যে গ্যালারি থেকে তো চলে গেছে। তো আপনারা চাইলে সেম এই একই প্রসেসে আপনার ভিডিওতে স্ক্রিন রেকর্ড কিন্তু এভাবে অ্যাড করে নিতে পারেন।